नमस्कार वेलकाम टू माई चैनल प्रियंकार्स होम क्रिएशन। प्रियंकार्स होम क्रिएशने सकलके स्वागत जानिए शुरू करछि आमि आजके रेसिपि। पुरो भिडियोटी देखार अनुरोध रइल। भिडियोटी स्किप करे देखबेन ना, स्किप करे देखलेन आमार देওয়া इनग्रेडिएंट्सगुलो मिस करबेन, फले रेसिपिटी भालो होबे ना। रेसिपिटा भालो लागले अवश्यई एकटा लाइक दिए प्रियजनदेर संगे बेशी बेशी करे शेयर करुन। आज आमी आपनादेर संगे शेयर करब अनुष्ठान बाड़ीर मतो झुरी आलू भाजा এবং এটা বেশি দিন কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার দেওয়া রেসিপিগুলো সর্বপ্রথম আপনার সামনেই পৌঁছায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ঝুরি আলু ভাজার জন্য আমি 4টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। বটি দিয়ে আলুগুলো মিহি মিহি করে লম্বা শেপে কেটে নিয়েছি। আমি এখানে আলুগুলো বটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। আলুটা ধোয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আলুগুলো কাটার পর 7-8 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আলুগুলোর মধ্যে স্টার্চ থেকে যাবে, আর স্টার্চ থাকা মানে আলুগুলো তেলে দিলে আলুগুলো জড়িয়ে যাবে। আলুগুলো ধোয়া ভালো করে হয়ে গিয়েছে। ফ্যানের তলায় আলুগুলো শুকনো কাপড়ের ওপর 30 মিনিট শুকিয়ে নিতে হবে। 30 মিনিট হয়ে গেছে, আলুগুলো শুকনো হয়ে গেছে। আলুগুলো এই রকম ঝুড়ো ঝুড়ো হবে। আলুগুলো ভাজার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। ফ্লেমটা লোতে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। তেলটা খুব গরম করা যাবে না, হালকা গরম হয়ে এলে তাতে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো এইভাবে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু এক সাইড খড়ে যাবে আর এক সাইড কাঁচা থেকে যাবে। তাই ভালো করে নেড়ে চুড়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি ঝুরি আলুর স্বাদকে বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ জিরে এবং বাদাম নিয়ে নিয়েছি। এইগুলো ওই একই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। সব উপকরণ ভাজা হয়ে গিয়েছে, একই সাথে তুলে নিলাম। আর একই তেলে ভেজে নিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে ঝুরি আলু ভাজার মধ্যে খুব সুন্দর গন্ধ বের হয়। যদি কেউ এই আলু ভাজা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান, তাহলে আলু ভাজার মধ্যে লবণ বা চাট মশলা মেশাবেন না। ঠান্ডা হয়ে এলে একটা এয়ার টাইট জারে রেখে দেবেন। যখন খাবেন তখন নুন ও মশলা মেশাবেন। সব উপকরণগুলো মিশিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। এটা ভাত, ডাল ও গন্ধরাজ লেবুর সাথে খেতে দুর্দান্ত লাগে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।